kita 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 kita। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। ত্রিপুরা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পঞ্চমী। বন্ধুরা সকাল সকাল স্নান করে নিয়ে এখন রান্না বসিয়ে নিয়েছি, আর প্রায় অর্ধেক হয়ে গেছে। এই দেখো গরম গরম ভাত হয়ে গেছে এখানে। তো গরম গরম ভাত নামিয়ে নিয়েছি, আর এখানে কুকারের মধ্যে বসিয়ে রেখেছি আলু আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়ে দিলাম। আর কুকারটা দেখো এখনও সিটি মারা নামনি, কখন বসেছি। তো যাই হোক, তারপর কুকার বসিয়ে গিয়ে তিন্নিমাকে একটু দেখিয়ে আসলাম বাবার ঘরে। তো আমাকে দেখে তিন্নিমা কী করছে দেখো, আমাকে দেখে আর কি তিন্নিমা দেখি দেখি আমার কাছে আসার জন্য। তারপর কি আর তিন্নিমাকে একটু সময়ের জন্য আমার কাছে নিয়ে আসলাম, আর এসে দেখো এখন আমার সাথে কি সুন্দর খেলছে। তো ভীষণ মানে আনন্দ হচ্ছে ওর, মানে আমি গেছি তারপর আমার সাথে চলে আসছে ও আমি যাওয়ার পর। তো দেখতেই পারলে মানে তিন্নিমা ভীষণ আনন্দ আমার কাছে এসে। তো আমার তিন্নিমাকে দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। দেখতে পাচ্ছ ও এখন নতুন এইগুলা শিখেছে আর কি, বসা শিখেছে আর এই করা শিখেছে, তো তাই এসব করছে। তো তোমাদেরকে একটা কথা বলতে, মানে আজকে যে সকালবেলাটা আর কি খুব বেশি সুন্দর, কারণ আমাদের এদিকে থেকে 2-3 ধরে মানে বৃষ্টি হয়ে যাচ্ছে, কালো কালো করছে আকাশটা। আর আজকে সকালটা দেখো ভীষণ সুন্দর, আকাশটা দেখতে ভালো লাগছে, অনেক ভালো লাগছে। আজকে সকালটা খুব সুন্দর হয়েছে। আর এখন দেখো কুকার মশাই আমাকে বলছেন তিনি আমাকে নিয়ে দিয়ে এসো, এখন যে আমার সিটি মারার টাইম হয়ে গেছে, আমাকে তো নিতে হবে, আমাকে তো নামিয়ে নিতে হবে, সেটাই বলছে। তো সেটা বলতে বলতে কি আর করার বলো, কুকারের তো কথা আমাদের শুনতে হবে, যেহেতু উনি আলু সিদ্ধ করে দেবেন, ডিম সিদ্ধ করে দেবেন, আর অন্য কিছু। তো যাই হোক, তারপর তো তিনি আমার কুলে ছিলই। তো কুকারের কথা শুনে তারপর আমি কিছু করার নেই, সিটি মেরে দিলেন উনি, আর আমি তিন্নিমাকে নিয়ে দিয়ে আসতে বাধ্য। তারপর আমি তিন্নিমাকে নিয়ে দিয়ে আসলাম বাবার কাছে, আর এসে গ্যাসটা অফ করে গিয়েছিলাম, এসে কুকারটা নামিয়ে নিয়ে নিয়েছি। তারপর আবার গ্যাসটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আজকে হবে আলু সিদ্ধ, আর আলু সিদ্ধ আলু মাখা আর কি। গরম ভাতের সাথে আলু মাখা খেতে ভীষণ ভালো লাগে, আলু মাখা। আর হবে ডিমের ঝোল। তো যাই হোক, এখন কড়াইটা বসিয়ে দিয়েছি। এখানে তো কুকারটা খোলার নামও হচ্ছে না, আর এখন কড়াই বলছে আমি তো গরম হয়ে গেছি, আমাকে কি দিবি, তাড়াতাড়ি দিয়ে দাও। তো তার জন্য আমি কি করছি, মানে বলছে যখন তো দিতে তো হবেই, তো তাই তারপর তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে যাচ্ছে। তারপর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর এই শুকনো লঙ্কাটি কি জানো, মানে বাজার থেকে যে কাঁচা লঙ্কা কিনে আনা হয়েছিল সেখান থেকে আর কি পেকে গিয়েছিল অনেকগুলো মরিচ। তো আমি কি করছি, ওটাকে রোদ্রের মধ্যে দিয়ে শুকিয়েছি সেই মরিচগুলা, অনেক বেশি ঝাল। তোমরা অবশ্যই ট্রাই করতে পারো এরকম। তো যাই হোক, এখন মরিচ ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তারপর মরিচ ভাজা হয়ে গেলে নামিয়ে নেওয়ার পর এখন আমি একটা পেঁয়াজকে ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। তারপর আমি কি করছিলাম, মানে মানে এক্ষুনি তো মাত্র মরিচ ভাজাটা নামিয়েছিলাম, তো আমি কি করছি, গ্যাসটা তো অফ করে দিয়েছিলাম, আর ওর মধ্যেই আমি কি করছি, পেঁয়াজটা দিয়ে দিয়েছি আমি। যেহেতু মানে কড়াইটা গরম আছে, তো তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু হলো না, তো কিছু করার নেই। তারপর আর কি করব বলো, একটু নাড়িয়ে চাড়িয়ে দেখলাম যে হবে না, তারপর আর কিছু করার নেই, কড়াইটাকে নামিয়ে আবার আমি গ্যাস জ্বালিয়ে আবার বসিয়ে দিলাম। তো দেখো এভাবে করছি, কিছুই হচ্ছে না। তারপরে এখন আমি নামিয়ে নিচ্ছি গ্যাসটা, আবার মানে কড়াইটা নামিয়ে নিয়ে আর কি গ্যাসটা আবার জ্বালিয়ে তারপর আবার যখন বসেছিলাম তখন তাড়াতাড়ি হয়ে গেছে। তো মানে আলু সিদ্ধ আলু মাখার তো অনেক রকম হয়, খেতে ভালো লাগে, অনেক রকম করা যায়। তো আমি আজকে শুধু পেঁয়াজকে ভাজা করব, আর মরিচকে তো ভাজা করে নিয়েছি, এভাবেও করা যায়। আর সমস্ত কিছু মানে পেঁয়াজ ভাজা মরিচ ভাজা করে তারপর সব মেখে রেখে নুন দিয়ে মেখে তারপর আবার আলুটাকে ভেজে, এভাবেই ভীষণ টেস্ট লাগে। তো যাই হোক, তারপর তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিয়েছি পেঁয়াজ ভাজা। আর এদিকে দেখো কুকার মশাই তো খোলার নামই নিচ্ছে না, তো আমি হাত দিয়ে একটু চেষ্টা করলাম। তো তোমরা এরকম করো না প্লিজ। কেন বলছি, আমি হাত দিয়ে করতে গিয়ে দেখো আমার হাতের মধ্যে এমনভাবে তাপ লেগেছে, পুরো হাতটা মানে জ্বলা যন্ত্রণা করছে আর কি। তারপর আমার হুঁশ হলো মাথায়, তারপর আমি এই খুন্তি দিয়ে চেষ্টা করলাম, আর দেখো তাড়াতাড়ি খুলে গেল।
তো যাই হোক, আমার মতো কাজ করো না তোমরা, তোমাদেরকে সতর্ক করে দিলাম। আর এখানে দেখো ডিম আলু সিদ্ধ হয়ে গেছে, আর এখানে তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি কি করলাম, আলু সিদ্ধর জন্য মানে জলটা ফেলিয়ে আর কি, কুকারের জলটা ফেলিয়ে আলুর যে মাখাটা করব তার জন্য আর কি একটু আলু তুলে নিয়ে রেখে দিলাম। তারপর ডিমটিকে একে একে নিয়ে হাতা দিয়ে এইভাবে, যেহেতু গরম তাড়াতাড়ি করতে হবে তার জন্য হাতা দিয়ে এভাবে একটু একটু ফেটে দিলাম, যে মানে যাতে তাড়াতাড়ি আমি আর কি এটাকে ছুলতে পারি। কারণ আজকে বাবা আর কি 10টার সময়, সকাল 10টা কোথায় যাবে আমাকে আগের দিন বলেছিল, তো সেই কারণে তাড়াতাড়ি করতে হবে। তারপর দেখো আমি এইভাবে করে নিয়েছি, মানে ডিমগুলোকে এভাবে কেটে নিয়েছি। এভাবে কেটে নেওয়া দুটি অর্থ হলো আমার কাছে যেটা, মানে এভাবে কেটে নিলে একটু নুন হলুদ মরিচ, নুন একটু ভেজে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু সব আর কি মানে ডিমের ভিতর ঢুকে, আর কি হয় মানে যখন ডিমটা আর কি দেবো ভাজার জন্য কড়ার মধ্যে, তখন আর কি ফুটবে না। তারপর তো এইভাবে কেটে ভালোভাবে সব কিছু মশলা দিয়ে তারপর সাজিয়ে নিয়েছি। এখন ভালোভাবে হাত দিয়ে এটাকে মেখে মেখে পুরো রং করে দেব। তারপর তো রং করা যাওয়ার পর এখন গ্যাসে এদিকে মানে আগুনটা ধরিয়ে দিলাম, গ্যাসটা জ্বালিয়ে দিলাম। তারপর কড়াইটা বসিয়ে দিলাম, যেহেতু আগে মরিচ ভাজা করেছি পেঁয়াজ ভাজা করে রেখেছি, ওই তেলের মধ্যে আবার একটুখানি তেল দিয়ে গরম করে তারপর এখানে তেল গরম হতে বসিয়েছি। আর এখানে ডিমগুলো এখন মানে ভালোভাবে মেখে মেখে সুন্দর করে ওকে কালার করে দিয়ে দিলাম কড়ার মধ্যে। তো এখন ভাজা হয়ে যাচ্ছে প্রায়, মানে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ওপিট ওপিট করে এদিকে ভাজা হচ্ছে ডিম, আর এদিকে আমি কি করছি আলুগুলো আর কি মেখে নিচ্ছি এখন। তো এদিকে ভাজা হচ্ছে ডিম, আলুগুলো মেখে নেওয়া যাওয়ার পর মানে ভীষণ ভালো লেগেছে খেতে, তোমরাও ট্রাই করে দেখো। আজকে সকালের মানে কি বলবো, ভাতটা খেতে খুব শান্তি হয়েছে। তো গরম ভাত সাথে আলু মাখা বা আলু সিদ্ধ বলতে পারো, কোনো অসুবিধা নেই। তারপর যে ডিম ভাজা হয়ে গেছে, এখানে আমি পেঁয়াজও কেটে নিয়েছি মানে ডিম তরকারির জন্য। তারপর আলুগুলো ছিল ওটাকে ছোটো ছোটো করে একটু ভেঙে নিয়েছি ওই থালির মধ্যে, যে থালে আর কি মশলাটা রেখেছিলাম, ডিমের যে মশলাটা মেখেছিলাম সেই থালে। মশলা কিনে এনেছি, তো ওটাকে তো নষ্ট হতে দিতে হবে না, তাই তো ওই থালে নিয়ে নিলাম। আর পেঁয়াজ সম্বাস দিয়ে এখন আমি আলুগুলোকে দিয়ে একটু ঢেকে দিলাম, যাতে সম্বাসের গন্ধটা উড়ে না যায়, মানে আলুর মধ্যেই থেকে যায় তাই। তারপর কি করলাম, একটু ঢাকনাটা তারপর উঠিয়ে একটু রেখে ঢাকনাটা উঠিয়ে তারপর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কয়েকটা, তারপর দিয়ে দিলাম নুন। তারপর ভালোভাবে এখন নাড়াচ্ছি, আর ভালোভাবে কষাতে হবে, মানে ভালোভাবে সাঁতলিয়ে রাখতে হবে। তো এইভাবে করছি, একটু পর একটু সাঁতলিয়ে তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে তারপরে আবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে খুব সুন্দর করে কালার এসে ভালোভাবে, মানে আগে যদি চোখে না খায় তো মুখে কী করে খাবে, তাই না? তো তার জন্য আর কি এভাবে করছি। আর এদিকে দেখো 9টা বাজার মাত্র 2-3 মিনিট বাকি রয়েছে, আর বাবা 10টার সময় যাবে, এর মধ্যে রান্না হয়ে যাবে, বাবা খেতে দিতে হবে বাবাকে। তো ভীষণ টেনশনই মাথার মধ্যে, ভিডিও শ্যুট করছি এভাবে। তো তারপর ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি একটু জল দিয়ে দিয়েছি আর কি, ঝোলটা একটু বেশি করে দিয়েছি যেহেতু গরমের সময়, আর একটু পাতলা করে মানে ঝোলটা করব, ডিমের ঝোল খেতে ভালো লাগবে তাই। তো এখানে ঝোল যখন ফোটা শুরু হয়ে গেছে তরকারিটা, তখন আমি দিয়ে দিয়েছিলাম জিরের গুঁড়ো, তারপর ধনের গুঁড়ো, তারপর দিয়ে দিলাম ডিম দিয়ে এরপর একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে তারপর যখন পুরোটা হয়ে যাচ্ছিল তখন একটু দিয়ে দিলাম উপর থেকে গরম মশলা। আর গরম মশলা না দিলে তো তরকারির সেন্টটা আসবে কী করে, আর আধুরা রেখে জায়গা, তাই দিয়ে দিলাম একটু গরম মশলা দিয়ে আবার ভালোভাবে ফুটিয়ে তারপর ডিমগুলো তরকারিতে হয়ে গেল। তারপর তার কিছু কারণে এখন শুধু খাওয়ানোর জন্য অপেক্ষা। তো দেখতে পারলে মানে ভীষণ সুন্দর আসছে কালার, দেখতে ভীষণ ভালো লাগছে। আর এটা রাত্রে তরকারি ছিল মটরশুঁটি দিয়ে আর
চানা দিয়ে ঝিঙে তরকারি, আর বাবার জন্য এখন ভাত বেড়ে নিয়েছি। এখানেই রাতের তরকারি গরম করে নিচ্ছিলাম সকালবেলা, আলু সিদ্ধ, লেবু, আর এখানে হলো মানে যেটাকে বলে নাগামরিচ, আর এখানে নুন নিয়েছি, আর গরম গরম ভাত, আর এখানে ডিম ঝোল। তো বাবাকে এখন ভাত দিয়ে আসবো। তো তোমরা সবাই যারা যারা সকালবেলা খাওনি অবশ্যই খেয়ে নিও। তারপর আমি বাবাকে ভাত দিয়ে এসে তিনিমাকে মানে নিয়ে এসেছি, কারণ বাবা তো ভাত খেতে হবে তাই। আর তিনিমাকে নিয়ে এসে দেখলাম যে 9:15 মতো বেজে গেছে, আর এখন তিন্নিমা আমার কোলের মধ্যে আছে। তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, টাটা।